একটি শান্ত সবুজে ঘেরা ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে থাকতেন একজন সৎ ও পরিশ্রমী কৃষক রহিম। তিনি খুব ভোরে ঘুম থেকে উঠে মাঠে যেতেন, নিজের জমিতে লাঙল দিতেন, ফসল ফলাতেন এবং সেই ফসল বিক্রি করেই সংসার চালাতেন। কিন্তু গ্রামের মানুষ তাকে তেমন একটা গুরুত্ব দিত না। তারা মনে করত কৃষকের কাজ খুব সাধারণ, এতে কোনো সম্মান নেই। কেউ তাকে ডেকে বসাতো না। গ্রামের সবাই তার মতামত কেউ শুনতে চাইতো না। অনেক সময় তার সামনে দিয়েই মানুষ বলতো, ও তো শুধু মাটি খুঁড়ে খায়, ওর আবার কি সম্মান। এই কথাগুলো রহিমের মনে গভীর আঘাত দিত। তবুও তিনি কারো সাথে খারাপ ব্যবহার করতেন না। তিনি বিশ্বাস করতেন সৎভাবে কাজ করলে একদিন না একদিন তার মূল্য মানুষ বুঝবেই। রহিমের একটি ছেলে ছিল, নাম অপূর্ব। ছোটবেলা থেকেই অপূর্ব খুব শান্ত ও মেধাবী ছিল। বাবার কষ্ট সে নিজের চোখে দেখত। তাই সে ঠিক করেছিল, যে করেই হোক তাকে পড়াশোনা করে বড় হতে হবে, বাবার কষ্ট ঘুচাতে হবে। কিন্তু পথটা সহজ ছিল না। সংসারে অভাব লেগেই থাকত। অনেক সময় স্কুলের ফি দেওয়ার টাকা থাকত না। বই কিনতে না পেরে সে বন্ধুর কাছ থেকে বই ধার করে পড়ত। রাতে যখন ঘরে বিদ্যুৎ থাকত না, তখন সে কুপির ক্ষীণ আলোয় পড়াশোনা চালিয়ে যেত। একদিন অপূর্ব তার বাবাকে বলল, বাবা, আমি অনেক বড় হতে চাই। রহিম ছেলের মাথায় হাত রেখে বললেন, তুই শুধু পরিশ্রম কর, আল্লাহ একদিন তোর কষ্টের ফল দেবেন। এই কথাগুলো অপূর্বের মনে সাহস জোগাত। কয়েক বছর কেটে গেল। কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তির ফলে অপূর্ব বড় পরীক্ষায় ভালো ফল করল। এরপর সে উচ্চশিক্ষা গ্রহণ করল এবং অবশেষে একটি উচ্চপদস্থ চাকরি পেল। খবরটা পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। যে মানুষগুলো একসময় রহিমকে তুচ্ছ করত, তারাই এখন তার বাড়ির সামনে ভিড় করতে লাগলো। কেউ মিষ্টি নিয়ে আসছে, কেউ শুভেচ্ছা জানাচ্ছে। একজন বলল, চাচা, আমরা তো আগে বুঝতে পারিনি আপনি কত বড় মানুষ। আরেকজন বলল, আপনার ছেলে তো আমাদের গ্রামের গর্ব, আমাদের মুখ উজ্জ্বল করেছে। বা